ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানলের প্রকোপ থেকে বাঁচতে অভিনব এক কৌশল গ্রহণ করেছে স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের বাসিন্দা। আগুন নিয়ন্ত্রণে পাহাড়ি বনাঞ্চলে চড়ানো হচ্ছে ছাগল, ভেড়া ও গরুর পাল। স্থানীয়রা বলছেন এসব প্রাণী শুকনো লতাপাতা ও দাহ্য গুল্মকে বনভূমি পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে, যা দাবানল নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। পাহাড়ি বনভূমিতে গরু, ভেড়া চড়ে বেড়ানোর এই দৃশ্য স্পেনের গ্যালিসিয়া অঞ্চলের। স্থানীয় বাসিন্দারা তাদের গবাদি পশু এনে এসব স্থানে ছেড়ে দিয়েছেন, যেন এসব প্রাণী ঝোপঝাড় আর লতাগুল্ম খেয়ে বনভূমি পরিচ্ছন্ন রাখে। স্পেনের এই এলাকাটি দীর্ঘদিন ধরেই দাবানল প্রবণ। আধুনিক মেশিন ভাড়া করে বন জঙ্গল পরিষ্কার করার খরচ স্থানীয় সম্প্রদায়ের সাধ্যের বাইরে। তাই প্রাকৃতিকভাবে গোচারণের মাধ্যমে ঝোপঝাড় পরিষ্কার করে দাবানলের ঝুঁকি কমানোর আপ্রাণ চেষ্টা করছেন এই এলাকার বাসিন্দারা। কয়েক দশক ধরে পাইনসহ বড় বড় গাছের বাগান কমে গেছে স্পেনের গ্যালিসিয়া এলাকায়। গ্রামাঞ্চলের জনসংখ্যাও কমেছে আশঙ্কাজনক হারে। ফলে বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে ঝোপঝাড়ে পরিপূর্ণ হয়ে যায়, যা কিনা বাড়িয়ে দিয়েছে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা। 2017 সালে অঞ্চলটির বিভিন্ন এলাকায় দেখা দেয় দাবানল, যাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এর অন্যতম কারণ ছিল গ্রাম ও বনাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে বেড়ে ওঠা আগাছা, ঝোপঝাড় এবং তৃণভূমি। তীব্র গরমে এসব উদ্ভিদ শুকিয়ে যাওয়ায় এর মাধ্যমে সহজেই ছড়িয়ে পড়ে দাবানল। সেই পরিস্থিতি সামাল দিতেই এবার গবাদি পশু চড়ানোর মতো প্রাচীন পদ্ধতিকে ব্যবহার করছেন স্থানীয়রা। গ্যালিসিয়া অঞ্চলে প্রায় 8000 কাচেনা জাতের গরু আছে। ঘাস কিংবা খড়ের চেয়ে এই জাতের গরুর কাছে ঝোপঝাড় এবং লতাগুল্ম বেশি পছন্দের। এসব খেয়ে বিস্তীর্ণ এলাকা পরিচ্ছন্ন রাখতে সহায়তা করছে এই জাতের গরু। তাই স্পেন জুড়ে ছড়িয়ে পড়া দাবানল প্রতিরোধে কাচেনা জাতের গরু চড়াচ্ছেন স্থানীয়রা। গরুগুলো গাছপালা পুরোপুরি নিয়ন্ত্রণে রাখে। প্রাণীগুলোর গলায় জিপিএস কলার পরানো থাকে, ফলে বেড়ার প্রয়োজন হয় না এবং তারা অবাধে বিচরণ করতে পারে। ভূখণ্ডের সাথে পুরোপুরি খাপ খাইয়ে নিয়েছে এই গবাদি পশুরা। স্পেনের এই অঞ্চলটি দাবানলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। গত বছর এখানে প্রায় 3 লাখ একর জমি পুড়ে গেছে, যা মাদ্রিদ শহরের আয়তনের দ্বিগুণ। আয়েশা রেজওয়ানা, যমুনা নিউজ।